আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ একা হাতে করে থাকে। আর এই ছোট ছোট কাজগুলো যদি বুদ্ধি কাটিয়ে আর কিছু ঘরোয়া টিপস ফলো করে না যায়, তাহলে কিন্তু মহিলাদের কোনো কাজ করতে কোনো অসুবিধা হয় না। সেরকমই আজকে কিছু ছোটোখাটো ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি। আশা করছি সেটা তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের টিপসগুলো। নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা, আমার অঙ্কিতা গল্প কথা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে। বন্ধুরা, আমরা অনেক সময় কি হয়, এরকম চিরুনি দিয়ে মাথা আঁচড়াই। আর এই মাথা আঁচড়াতে চিরুনিগুলো কিন্তু এক সময় গিয়ে এরকম নোংরা হয়ে যায়। তখন আমরা কি করি, সার্ফের জল করে বা সাবান দিয়ে কিন্তু আমরা এই চিরুনিগুলো পরিষ্কার করে থাকি। আর সেক্ষেত্রে আবার চিরুনিটাকে আলাদা করে মুছতে হয় বা সেটাকে কিন্তু শুকাতে হয়, অনেক ঝামেলা করতে হয়। তো এবার থেকে এরকম ঝামেলা করার কোনো দরকারই পড়বে না। ঘরে যদি তোমাদের এরকম পাউডার থেকে থাকে, সেটা এক্সপায়ারি ডেটওয়ালা পাউডারই হোক বা কোনো নতুন পাউডারই, যে কোনো পাউডার এইভাবে কি করবে, চিরুনির মধ্যে এইভাবে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ মানে একটা ব্রাশের সাহায্যে কি করবে, এই পাউডারটাকে দিয়ে চিরুনিটাকে একটুখানি ডলে নেবে। বন্ধুরা, ডলে নেওয়ার পর তোমরা দেখতে পারবে যে পাউডারটা দেওয়ার ফলে কি হবে, এই ধুলোগুলো, যেহেতু আমাদের মাথায় অনেক সময় তেল থাকে, তো নোংরাগুলো কিন্তু চিরুনির গায়ে আটকে থাকে। তো এই পাউডারটা দেওয়ার ফলে কি হয়, এই নোংরাগুলো কিন্তু একদম আলগা হয়ে যায়। আর খুব সুন্দরভাবে কিন্তু এই পাউডারের মাধ্যমে এরকম ব্রাশ দিয়ে ঝাড়লেই কিন্তু সুন্দরভাবে ময়লাগুলো বেরিয়ে আসে, একদম আলগা হয়ে যায়। তো এইভাবে খুব সহজে কিন্তু আমরা চিরুনিগুলো পরিষ্কার করে নিতে পারবো। আর আলাদা করে কিন্তু চিরুনিগুলো ধোয়াধুয়িরও কোনো প্রয়োজন পড়বে না। দেখো বন্ধুরা, আগে কিন্তু আমার মানে পাউডারটা একদম সাদা ছিল, তো চিরুনিটা পরিষ্কার করার পর কিন্তু পাউডারটা কিন্তু অনেকটা পরিমাণ কালো হয়ে গেছে। এইভাবে কিন্তু দুটো চিরুনি আমি পরিষ্কার করে নিলাম। চেষ্টা করবে এইভাবে করার। আর মানে তোমাদের হাতে যদি একটু সময় থাকে এইভাবে করে নেবে। দেখো, আমি তোমাদেরকে পাউডারটা এক জায়গায় করে দেখাচ্ছি। অনেকটা পরিমাণ কিন্তু ময়লা এর মধ্যে বেরিয়েছে, একদম ছোট ছোট ময়লা কিন্তু এর মধ্যে বেরিয়েছে। টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কম বেশি এরকম চশমা আমরা ব্যবহার করে থাকি, বিশেষ করে পাওয়ারওয়ালা চশমাগুলো। তো এই চশমাগুলো কি হয়, পড়তে পড়তে দেখা যায় কি, এই দুই পাশটা অনেকটা পরিমাণ লুজ হয়ে গেছে। আর এই লুজ হয়ে যাওয়ার ফলে কি হয় বলো তো, যখনই আমরা চশমাটা এরকমভাবে পড়তে যাই না কেন, দেখো এটা আমি মুখে দিয়ে দেখাচ্ছি, যতই সেট হোক না কেন, এটা কিন্তু এরকম মাথাটা নিচু করলে কিন্তু আস্তে মানে টপ করে পড়ে যাবে বা এরকম মানে নিচু হয়ে যাবে, ঠিকঠাকভাবে সেট হবে না, এতটাই লুজ হয়ে যায় এই চশমাগুলো। তো দেখো, মাথা নিচু করলেই কিন্তু চশমাটা আমার পড়ে যাবে। তো সেক্ষেত্রে বন্ধুরা কি করব, সেক্ষেত্রে দুটো মানে ভাবে তোমরা করতে পারো। এক হলো, যদি তোমরা এই যে ডান্ডি দুটোকে একটু এইভাবে চেপে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু ডান্ডিটা টাইট হয়ে যায়। কিন্তু অনেকে কি হয়, অনেকে কিন্তু এই ডান্ডিটা এইভাবে চাপতে পারে না, যার ফলে কিন্তু এই ডান্ডিটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এরকম যারা পারবে না, তারা কি করবে, দুটো এরকম রবার ব্যান্ড নিয়ে নেবে, নিয়ে তার এই যে ডান্ডি দুটোর গায়ে এইভাবে পরিয়ে দেবে, পেঁচিয়ে দেবে। তো তারপরে তোমরা চশমাটাকে পরো, দেখবে একটু পরিমাণ চশমাটা কিন্তু নিচের দিকে আসছে না, একদম সুন্দরভাবে সেট হয়ে থাকছে। টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না, ভালো লাগলে লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকে আছি, মানে বেশিরভাগ মানুষই কিন্তু এরকম মুখরোচক জিনিস খেতে ভালোবাসি। আর এই প্যাকেটগুলো কি হয়, যখন আমরা খাই তখন কিন্তু অনেক সময় কি হয়, পুরোটা আমাদের খাওয়া হয় না। আর যদি এরকম আমরা কেটে ফেলি, অনেকে কিন্তু এর থেকে বেশি পরিমাণ মানে প্যাকেটটাকে কেটে ফেলে। সেক্ষেত্রে যদি আমরা প্যাকেটটাকে এরকমভাবে রেখে দিই, তাহলে কি হয়, এর মধ্যে পোকামাকড় তো ঢুকেই যায়, পাশাপাশি কিন্তু ভেতরে থাকা যে মুখরোচক জিনিসটা, সেটাও কিন্তু নরম হয়ে যায়, সেটা খেতে একদমই ভালো লাগে না। তো বন্ধুরা, আমাদের কম বেশি প্রত্যেকের ঘরে কিন্তু আমরা পেন ব্যবহার করি। আর পেন ফুরিয়ে যাওয়ার পর তার মুটকিগুলো কিন্তু আমাদের ঘরে থাকে একটা দুটো। তো সেই ঢাকনাটা যদি থাকে, তাহলে কি করব, এই রকম যে প্যাকেটটা আছে, সেটা এইভাবে 2-3টা ভাঁজ করে তারপরে এই যে পেনের ঢাকনাটা আছে, পেনের ঢাকনাটা দিয়ে এইভাবে আটকে দাও। তাহলে কি হবে, ভেতরে থাকা জিনিসটা নরম হচ্ছে না, হাওয়া বাতাসও ঢুকছে না, জিনিসটা নরম হবে না, কোনো পোকামাকড়ও ঢুকবে না, একদম সিল প্যাক হয়ে গেল। তো এইভাবে তোমরা করে দেখবে, বাইরে বেরোলেও কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো। আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটা কাজে লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখন যেহেতু কম বেশি বৃষ্টি পড়ছে, এছাড়াও অনেক সময় আমাদের রান্না করতে করতে কি হয়, হঠাৎ করে এই লবণের মধ্যে জল পড়ে গেল। আর বর্ষাকালে দেখবে মানে বৃষ্টি হলে বা বর্ষাকালে বা একটু জল পড়লে কি হয়, লবণটা কিন্তু একদম জল হয়ে যায়, আর একদম ঝুরঝুরে থাকে না। আর সেটা কিন্তু ব্যবহার করতে আমাদের অনেকটাই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, চামচে লেগে থাকে, আর পুরো লবণটাই কিন্তু জলে পরিণত হয় আস্তে আস্তে। তো সেই জিনিসটা থেকে কিভাবে মুক্তি পাবো, যদি বাইরে এরকম বৃষ্টি পড়ে বা যখনই আমরা এরকম লবণদানির মধ্যে লবণ রাখবো, একটা ছোট্ট
কাজ করে নেব। কি কাজ করব দেখো বন্ধুরা, একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি এখানে। তো টিস্যু পেপার থেকে মাঝখান থেকে কিন্তু আমি কেটে নিলাম। এখানে আমার অল্প পরিমাণ টিস্যু পেপার লাগবে। তো দেখো টিস্যু পেপার কিন্তু এমনি আমাদের জল সোপ করতে অনেকটা সাহায্য করে। তো আমি এখানে কিন্তু ডবলভাবেই নিয়েছি টিস্যু পেপারটা, যাতে একটু মোটা হয়। আর নিয়ে নিয়েছি এখানে চাল। হ্যাঁ, আমরা যে খাবার খাই সেই চাল এখানে নিয়ে নিয়েছি টিস্যু পেপারটার মধ্যে। তারপরে এটাকে একটা পুটুলি করে নিলাম। পুটুলি করে নিয়ে কি করব, এই যে লবণদানিটার মধ্যে কিন্তু এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দেবো। এর ফলে কি হবে, এই লবণে থাকা যে জলো জলো ভাবটা সেটা কিন্তু এই টিস্যু পেপার প্লাস চালটা কিন্তু একদম টেনে দেবে। পরে যখন তোমরা এই টিস্যু পেপারটাকে একদিন পর বের করে দেখবে চালটাও যেরকম ফুলে উঠেছে, টিস্যু পেপারটাও কিন্তু ভিজে ভিজে উঠেছে। তার ফলে তোমরা বুঝতে পারবে যে লবণে থাকা যে ময়েশ্চারাইজারটা বা যে জল জল ভাবটা সেটা কিন্তু একদম এটা টেনে নিয়েছে। টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা কিন্তু গ্যাসে রান্না করে থাকি, কিন্তু গ্যাস জ্বালানোর পর তারপরে যখন বাসনপত্র আমরা সেই গ্যাসে ওভেনে চাপাই, তখন দেখা যায় সাইড দিয়ে এইভাবে গ্যাস লিক করছে। আর এই লিকের ফলে কি হয়, আগুনের জ্যোতিটা অনেকটা কমে যায়। সেক্ষেত্রে রান্না করতেও কিন্তু অনেকটা দেরি হয়, আর অনেকটা গ্যাসও কিন্তু এর ফলে নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, কি করব, যখনই আমরা এরকম গ্যাস ব্যবহার করব আর গ্যাসের যদি এরকম বার্নারে কোনো সমস্যা দেখা যায় বা ওভেনে যদি কোনো সমস্যা দেখা যায়, তোমরা কিন্তু ঘরোয়াভাবে একটা জিনিস ইউজ করতে পারো। তো প্রথমে দেখো, যেহেতু বার্নারটা আমি জ্বালিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে গরম, তো প্রথমে কিন্তু আমি বার্নারটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, কেননা না হলে না ধরতে পারছি না, এতটাই গরম। তো এখানে দেখো জল দিয়ে ভিজিয়ে নিলাম, যাতে কিনা এই বার্নারটা একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে বার্নারটাকে খুব ভালোভাবে দেখো জল দেওয়ার পরও কিন্তু ঠিকঠাকভাবে আমার বার্নারটা ঠান্ডা হয়নি। তারপরে আমি একটুখানি ভালো করে জল দিয়ে ভিজিয়ে আনলাম, যাতে তোমাদের দেখাতে পারি। তারপর বার্নারটাকে মুছলাম। মোছার পর দেখো, ঘরে থাকা যে কোনো কলগেট, হ্যাঁ তবে এখানে কিন্তু কোনো জেল জাতীয় কলগেট ইউজ করবে না বা টুথপেস্ট ইউজ করবে না। তো কলগেটটা কি করব, এরকম বার্নারটা চারপাশে লাগিয়ে দেবো। এমনকি ওভেনের যে জায়গাটা যেখানে বার্নারটা আমি লাগাবো, সেখানেও কিন্তু তুমি চারপাশে এই কলগেটটা লাগিয়ে দেবো। কি হবে বলো তো বন্ধুরা, এই যে সাইড দিয়ে যে লিক করছিল যে জায়গাটা, সেটা কিন্তু একদম সিল হয়ে যাবে সুন্দরভাবে। আর কিন্তু গ্যাস আমাদের একটু পরিমাণ কিন্তু বেরোবে না। তোমরা লাইভ প্রুফ দেখো আমি কিন্তু এখানে কোনো কাট করিনি। এখানে আমি পূর্ব কলগেটটা লাগিয়ে দিয়ে তারপরে দেখো আমি বার্নারটা জ্বালিয়ে দিচ্ছি। যেহেতু একটু জল ছিল তাই প্রথমে ধরতে চাইনি, তারপরে কিন্তু আস্তে আস্তে আমার বার্নারটা ধরে গেছে। এর ফলে কিন্তু আমরা গ্যাসটাকে অনেকটা সাশ্রয় করতে পারি, গ্যাসটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার থেকে অনেকটা আটকাতে পারি। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আমার গ্যাসটা পুরো জ্বলে গেছে, আর জ্যোতিটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে, আর সাইড দিয়ে কিন্তু কোনো লিকেজও হচ্ছে না। তা কেমন লাগলো এই টিপসটা একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আর এরকম হলে অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করে দেখবে। তো বন্ধুরা, আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, তোমাদের কোনো উপকারে আসলো কিনা সেটাও জানাতে ভুলো না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।